এক মুহূর্ত কল্পনা করুন, একটি ধাতু যাকে খালি চোখে দেখলে কিছুই আলাদা মনে হয় না, কিন্তু সেই ধাতুর ভেতরে লুকিয়ে আছে হাজার হাজার সূর্যের সমান শক্তি। এই শক্তি দিয়ে একদিকে শহর আলোকিত হয়, অন্যদিকে এক মুহূর্তে ধ্বংস হয়ে যায় একটি সভ্যতা। এই রহস্যময় ধাতুর নাম ইউরেনিয়াম। স্বাগতম ইনফোনারিতে। আজ আমরা জানব ইউরেনিয়াম কি, কোথা থেকে আসে, কিভাবে কাজ করে এবং কেন এটিকে বলা হয় মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক কিন্তু সবচেয়ে শক্তিশালী উপকারী উপাদান। তো ইউরেনিয়াম আসলে কি? ইউরেনিয়াম হলো একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় ধাতু। এটি পর্যায় সারণীর ৯২ নম্বর মৌল। ভারী, রূপালী ধূসর রঙের, প্রাকৃতিকভাবে পৃথিবীর ভূগর্ভে পাওয়া যায়। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইউরেনিয়ামের কিছু আইসোটোপ ভেঙে অসাধারণ পরিমাণ শক্তি ছাড়তে পারে। এই প্রক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ফিশন। ইউরেনিয়ামের আবিষ্কার কিভাবে হয়? ১৭৭৯ সালে জার্মান বিজ্ঞানী মার্টিন হেনরিস প্রথম ইউরেনিয়াম আবিষ্কার করেন। তিনি তখনও জানতেন না এই ধাতু একদিন পৃথিবীর রাজনীতি, যুদ্ধ ও শক্তির ভারসাম্য বদলে দেবে। ১৯৩৮ সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন ইউরেনিয়ামের নিউক্লিয়ার ভাঙনে অপরিমেয় শক্তি বের হয়। এখান থেকেই শুরু হয় নিউক্লিয়ার যুদ্ধ। তো নিউক্লিয়ার ফিশন, শক্তির জন্ম। ইউরেনিয়াম ২৩৫ আইসোটোপ। একটি নিউট্রন আঘাত করলে নিউক্লিয়াস ভেঙে যায়। প্রচণ্ড শক্তি ও নতুন নিউট্রন বের হয়। এই নতুন নিউট্রন আবার অন্য ইউরেনিয়াম ভাঙে। একে বলা হয় চেইন রিঅ্যাকশন। এই একটি প্রক্রিয়া থেকেই বিদ্যুৎ তৈরি হয়, আবার পারমাণবিক বোমাও তৈরি হয়। তো ইউরেনিয়াম ও পারমাণবিক বোমা। ইউরেনিয়ামের সবচেয়ে ভয়ঙ্কর ব্যবহার অ্যাটমিক বোম। ১৯৪৫ সালে হিরোশিমায় ফেলা হয় লিটল বয় নামে ইউরেনিয়াম বোম। এক মুহূর্তে লক্ষ মানুষ মারা যায়, একটি শহর ধ্বংস হয়, মানব ইতিহাস বদলে যায়। এই ঘটনার পর মানুষ বুঝতে পারে ইউরেনিয়াম শুধু শক্তি নয়, এটি সভ্যতা ধ্বংসের ক্ষমতাও রাখে। তো ইউরেনিয়াম ও পারমাণবিক বিদ্যুৎ। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ন্ত্রিত ফিশন হয়, তাপ তৈরি হয়, সেই তাপ পানি গরম করে, টারবাইনে ঘোরে, বিদ্যুৎ উৎপাদন হয়। একটি ছোট্ট ইউরেনিয়াম প্লেট হাজার টন কয়লার সমান শক্তি দিতে পারে। এই কারণেই অনেক দেশ নিউক্লিয়ার পাওয়ারের দিকে ঝুঁকছে। তো ইউরেনিয়াম কোথায় পাওয়া যায়? বিশ্বের প্রধান ইউরেনিয়াম উৎপাদক দেশ কাজাখস্তান, কানাডা, অস্ট্রেলিয়া, নামিবিয়া। ইউরেনিয়াম খনন করা সহজ নয়। তেজস্ক্রিয়তার ঝুঁকি, পরিবেশ দূষণ, শ্রমিকদের স্বাস্থ্য সমস্যা। তবুও শক্তির জন্য মানুষ এই ঝুঁকি নিচ্ছে। তো ইউরেনিয়ামের আরও ঝুঁকি কি কি? ইউরেনিয়ামের সাথে জড়িয়ে আছে রেডিয়েশন, নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট, ওয়াস্ট ম্যানেজমেন্ট সমস্যা। চেরনোবিল ও ফুকুশিমার মতো দুর্ঘটনা প্রমাণ করে একটি ভুল সিদ্ধান্ত পুরো প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করতে পারে। নিউক্লিয়ার বর্জ্য হাজার হাজার বছর তেজস্ক্রিয় থাকে। এটাই ইউরেনিয়ামের সবচেয়ে বড় অভিশাপ। তো ইউরেনিয়াম ভবিষ্যৎ না বিপদ? আজ বিজ্ঞানীরা প্রশ্ন করছে, আমরা কি ইউরেনিয়ামকে নিরাপদভাবে ব্যবহার করতে পারবো, নাকি এটি একদিন আমাদেরই শেষ ডেকে আনবে? নতুন প্রযুক্তি, থোরিয়াম রিয়েক্টর, ফিউশন এনার্জি ইঙ্গিত দিচ্ছে ইউরেনিয়ামের বিকল্প খোঁজা হচ্ছে। কিন্তু আপাতত ইউরেনিয়ামই মানব সভ্যতার সবচেয়ে শক্তিশালী চাবিকাঠি। দ্বিমুখী শক্তি। ইউরেনিয়াম হলো আলো জ্বালানোর শক্তি, আবার অন্ধকার নামানোর ক্ষমতা। এটি নির্ভর করে মানুষ কিভাবে এটি ব্যবহার করে। একই ধাতু একদিকে হাসপাতাল চালায়, অন্যদিকে শহর ধ্বংস করে। তো ইউরেনিয়াম আমাদের শেখায় প্রযুক্তি কখনো ভালো বা খারাপ নয়, ভালো বা খারাপ করে তোলে মানুষের সিদ্ধান্ত। আপনি যদি এই ইউরেনিয়ামের গল্প ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করুন এবং ইনফোনারিকে সাবস্ক্রাইব করুন। Stay curious, stay in Punari.